তীব্র তাপদাহে পড়ছে দক্ষিণ এশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সাধারণত মার্চ, এপ্রিল এবং মে মাসের প্রথম পর্যন্ত এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঠিক উপরে সূর্য থাকার কারণে এই তাপদাহের সৃষ্টি হয়। বিভিন্ন সূত্র মতে জানা যায় 2024 সাল থেকে 2027 বা 28 সাল পর্যন্ত এই তাপদাহ প্রতি বছর কম বেশি বৃদ্ধি পেতে থাকবে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে প্রচুর তাপদাহের সৃষ্টি হয়। সাধারণত এই সমস্ত জেলায় 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে। তবে এ ধারা 2024 সালে আরও বিস্তৃত হয়েছে বাংলাদেশের সমগ্র অঞ্চলের উপর। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাধারণত তাপমাত্রা এই পর্যন্ত খুবই কম দেখা গেছে। তবে এবছর বেশ কয়েকদিন ধরে 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত একইভাবে তাপমাত্রা বিরাজ করছে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই অবস্থায় আছে। দক্ষিণাঞ্চলের মানুষ প্রতিনিয়ত হাঁফসাপ করে। সাধারণত দক্ষিণাঞ্চলে এই ধরনের তাপপ্রবাহ আগে পরিলক্ষিত না হওয়ার জন্য এই অঞ্চলের মানুষের উপরে বেশ কষ্ট হচ্ছে এই তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে দক্ষিণাঞ্চলের ফসলি জমিতে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে খরিফ 2 মৌসুমে যে সমস্ত জমিতে চাষাবাদ করা হয় সেই সমস্ত জমিতে ফসল এবছর অনেক কম হবে বলে ধারণা করা হচ্ছে। সঠিক সময় বৃষ্টিপাত না হওয়ার ফলে এবছর এই বড় মৌসুমে ফসলের উৎপাদন অনেক কমেছে। তবে আশার কথা হচ্ছে বড় মৌসুমে যখন ধান সংগ্রহ করা হয় এ সময় যদি বৃষ্টি থাকে তাহলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ বাধে। এক্ষেত্রে এবছর একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। তবে সবজি চাষে বেশ সমস্যা দেখা দিয়েছে, যার কারণে সামনে হয়তো সবজির দাম বৃদ্ধি পেতে পারে। দক্ষিণাঞ্চলের বড় বড় নার্সারিগুলোতে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে প্রতিনিয়ত। দক্ষিণাঞ্চলে যে সমস্ত জলাশয়ে প্রাকৃতিকভাবে মাছ চাষ করা হতো এবং প্রাকৃতিকভাবে বিভিন্ন মাছ থাকতো সেখানেও এবছর মাছের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অল্প বয়সী কিশোরদের থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলেই যেখানে নদী দেখছেন সেখানে একটু গোসল করে নেওয়ার চেষ্টা করছেন। এ অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে গরু পালন করে থাকে। তাদের গরু এবছর হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। দক্ষিণাঞ্চলের মানুষ এমনি অর্থনৈতিকভাবে দুর্বল অর্থনীতি নিয়ে আছে। সে অবস্থায় তাপপ্রবাহ এ অঞ্চলের জনজীবনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের উপর এর প্রভাব সব থেকে বেশি। দক্ষিণাঞ্চলে এমনিই চলাচলের রাস্তা কম, সেখানে যে সমস্ত যানবাহন আছে একটু তাপ বাড়ার সাথে সাথেই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে, যার কারণে যানবাহন চালিয়ে যারা তাদের জীবিকা অর্জন করে তাদের জীবিকা অর্জন করতে অনেক কষ্ট হচ্ছে। অন্যদিকে নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন লবণাক্ততার জন্য বিপাকে আছে। বিশেষ করে এই লবণাক্ত পরিবেশে ফসলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বললো কে? দক্ষিণাঞ্চলের পাট চাষিরা আছে বড় বিপাকে। সাধারণত এ সময় পাটে পানি দেওয়ার প্রয়োজন হয়, তবে পানিতে লবণ থাকার জন্য
নদী থেকে পানি সংগ্রহ করতে পারছে না। অন্যদিকে যে সমস্ত কৃষকরা ভূগর্ভস্থ পানি দিয়ে পাট চাষ করে থাকেন তাদেরও এখন প্রচণ্ড বিপাকে পড়তে হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। অনেক নিচে নামার জন্য পানি উত্তোলন তাদের জন্য খুবই কষ্টকর হচ্ছে এবং এটা পরিবেশ সম্মত নয়। বন্ধুরা, কৃষি ভিত্তিক আমাদের এই ডকুমেন্টারিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া দক্ষিণাঞ্চলের কৃষি নিয়ে মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল নির্মিত ডকুমেন্টারি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের ডকুমেন্টারি এখন থেকে ইউটিউব ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকেও পাওয়া যায়।